সুতরাং ম্যাক্সিমাম 1 মানে ক্লোজড, মানে 1 কে টাচ করছে। 0 মানে 0 ক্লোজ মানে বাদিকে দেখ ও থার্ড ব্র্যাকেট, তার মানে 0 কে টাচ করছে। বোথ ইজ ট্রু। ভ্যালুগুলো 0 আর 1 থাকতে পারে, তাই তো? 0 1 থাকতে পারে, 0 1 এর মধ্যে যা খুশি হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আর তাহলে উপরের স্যার গুলো কোন যেগুলো কোন ব্র্যাকেটটা হবে? তো সবই সেম, ওপরটাও তো সেমই দিয়েছে, মানে এ আর সি তো আরে সেম ওটা আছে। দেখ লিখছি ওটা দেখ। দুটো মিক্স আছে, দেখ একটা গোল ব্র্যাকেট ও আর একটা আচ্ছা স্কোয়ার আচ্ছা ব্র্যাকেটে আচ্ছা আচ্ছা করা আচ্ছা, আছে। মানে ইয়ে হয়ে আছে তো, হেজি হয়ে আছে তো, বুঝতে পারছিলাম। এইটা হবে অ্যান্সার। প্রথমটা অ্যান্সার দেওয়া আছে এরকম, ফার্স্টটা এ এ। হ্যাঁ হ্যাঁ, একটা থার্ড ব্র্যাকেট আছে, একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। বুঝতে পারিনি প্রথমে, হেজি হয়েছিল তো। এই সরি, আমিও তো ভুলভাল লিখছি, যাই হোক। হ্যাঁ, whatever। শুধু স্যার ব্র্যাকেট গুলো বানিয়ে দিন না, তাহলেই হবে। 0 1 লিখতে হবে না, সবগুলো তো 0 1ই রয়েছে। হলো, যাই হোক, এবার হুম। পরে হ্যাঁ যাই। হ্যাঁ, চল বাবু। হয়তো খুব বেশি অঙ্ক আগে থাকতো না, দেখি থিওরি অঙ্ক কিছু আছে নাকি। পারবি এটা? বি বি, কোন একটা বি, এই যে কিসের বি, ওই 9 বি ধর। ইউ মানে ইউনিভার্সাল সেট, রাইট? 2 আমি 3 একটু থেকে 10 অবধি। বড় করবো স্ক্রিনটা। আমরাই বড় কোনো দিয়ে হয়ে যাবে স্যার। হ্যাঁ হয়ে যাবে। দেখ এবার 1 0.7, 3 0.9, 6 হ্যাঁ 0.8, 7,1, 7, 9,0.1, 9, 0.1, 10, 10,6, 0.6, আর বি হচ্ছে 1,2, 2,6, 4,6, 5,3, 6,2, 8,1। ফাইন্ড এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে ইউ হ্যাভ টু টেক অল দিস ওই ভ্যালু, মাইনাস করে সেকেন্ড সিম্পলি সেকেন্ড মাইনাস ভ্যালু হবে। গুলো। মেম্বারশিপ ফাংশনটা 1 হ্যাঁ থেকে হ্যাঁ, মাইনাস। শুধু আর পাল্টে, আর কিছু করবো না। থিওরিটিক্যালি এ কমপ্লিমেন্ট মানে আমাদের অন্য ভ্যালু নিতে হবে না। ইউ যদিও দিয়েছি, ইউর এখানে কোনো দাম নেই ইনসাচ। ওটা শুধু ওই প্রথম নম্বর গুলো মনে ডিফাইন করার জন্য বলেছে। হ্যাঁ, ও ভ্যালু দেওয়ার জন্য বলেছি। হলো, আশা করি পারবে। হ্যাঁ স্যার, হুম, আচ্ছা পাওয়া যাবে। আচ্ছা, আর না, একটাই থাকবে, আর থাকবে বলে মনে হয় না। আর যেরকম একটা, এবার একটু অন্য জায়গায় যাই, এটা আরো আগে আমি যাচ্ছি না, এবার একটু রিলেশনে যাই, ফাজি রিলেশন। তার আগে কিছু টার্মিনোলজি বলি, কিছু টার্ম মনে রাখার জন্য বলি, যার সাথে বুঝতে সুবিধা হয়। যেমন ধরো, জাস্ট কতগুলো ইনফরমেশন মনে রাখার জন্য, ওয়ার্ডগুলো মানে বেসিক্যালি ফাজিটা কিন্তু এআই তে খুব লাগে। মানে এই ভেগনেসটাকে ডিক্লেয়ার করে তো, সেটাই মেন কারণ ফাজির। যেমন ধরো, আমরা যে ফাজি সেট লিখলাম, যেমন ধরো লিখলাম খুব সিম্পল, এ 1,2, 2,5, right, 3,7, 4,1, 5,8, 6,3, right? Now the corresponding x, the main যে ফাংশন x, টাকে বলে মানে এটাকে
কন্টেইনমেন্ট ওয়ার্ডটা ইউজ করা হয় এখানে। না, কন্টেইনমেন্ট টার্মটা এটা না, কন্টেইনমেন্ট টার্মটা মনে পড়ছে না দাদা, একটু ভাবতে দে, ভুলে গেছি। আমি অন্য নামটা ব্যাখ্যা করছি, কন্টেইনমেন্ট যখন মনে পড়ে বলবো। আলফা কাটটা ব্যাখ্যা করে, আলফা কাট ইম্পর্টেন্ট ওয়ার্ড, আলফা কাট পরে বলছি, কন্টেইনমেন্টটা ভুলে গেছি, মনে পড়ছে না, একটু ওয়েট কর। ধর আলফা কাট মানে কি, এই 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 এক্সট্রা লিখে রাখি, এক্সট্রা লাগবে আমার কাজে। 1 2 3 4 5 6 আলফা কাট অফ এ, এটা মানে কি একটু ব্যাখ্যা করি, জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাবো, বুঝতে সুবিধা হবে। এ 0.2 cut, you can write as 1 2 3 4 5 6, আমি লিখছি a 0.5 কাট, we can write 0.5 0.7, জাম্প করি সুবিধা হয় বুঝতে, 0.7 কাট, a 0.7 কাট মানে 3 4 5 ব্যাস। তার মানে সেই সমস্ত আলফার মানে দিস ইকুয়াল টু, আমি বাই ডিফল্ট লিখছি এ আলফা কাট is the collection of x such that mu ax greater than equal to alpha. We can define like this. দেখো ঠিক লিখছি কিনা, a alpha cut is defined by the collection of x such that the membership function is greater than equal to alpha. দেখ তাকে a 0.7 কে লিখেছি 3 হ্যাঁ স্যার 5 7, ওকে। সো কন্টেইনমেন্ট কথাটা মানে হচ্ছে, কন্টেইনমেন্ট কথাটা ওয়ার্ডটা ইউজ হয় খুব সিতে, আমি বলছি এখানে কন্টেইনমেন্ট টার্মটার মিনিং হচ্ছে যে নেটওয়ার্কটা একটু স্যার আলফা প্রবলেম কাটটা ঠিক বুঝলাম না স্যার। আলফা কাট, এই দেখ স্যার এখানে আলফাটা কি 0.2, ওটাকে আলফা বলছেন? রাইট, একদম একদম 0.2 0.7 এই যে, হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ, বুঝেছি। বুঝেছিস তো, এগোবো। আমাকে আরেকবার বলে দিন। 4 রোহিত সেকেন্ড বলছিল। ভ্যালু বলছি দেখ, আলফা কাট, টার্মটা হচ্ছে আলফা কাট অফ, কোথায় গেল মনস্টার, আলফা কাট অফ এ, রাইট? হ্যাঁ, আলফা কাট অফ এ হচ্ছে আলফা কাট মানে কি, মানে অ্যাজ ইফ এই যে মাদার সেট যেটাকে আমরা কন্টিনিউয়াস সেট বলছি, নাম পরে আসছে, এটা হচ্ছে মেইন সেটটা এক্স, মানে এই টার্মগুলো 1 2 3 4 5 6, আলফা কাট whatever may be, there is always a subset of x, দেখ তাকিয়ে, এই ক্ষেত্রে আলফা এ 0.7 হচ্ছে 3 4 5, x হচ্ছে 1 2 3 4 5 6, x হচ্ছে 3 4 5, এ এ আর যখন আলফার ভ্যালু এখানে আলফা হচ্ছে ইজ ইকুয়াল টু 0.2, এই ক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু 0.7, রাইট? তো বেসিক্যালি কি করে বার করে, যেইখানে যেখানে ভ্যালুগুলো 0.2 এর বেশি সেই ভ্যালুগুলো লিখেছি, দেখ 1 এ 0.2 এর বেশি, 2 এ তাকিয়ে দেখ 0.2 এর বেশি, 3 এ 0.2 এর বেশি, 4 এ 0.2 এর বেশি, 5 এ 0.2 এর বেশি, 6 এ 0.2 এর বেশি। সো রাইট ইট, লাকিলি রাইট ইট অল ফর দ্য কেস অফ আলফা কাট এ 0.7, মানে এ আলফা ইজ ইকুয়াল টু 0.7, ইউ ক্যান রাইট ইট। 7 এর 0.7 এর বেশি কে কে আছে? 3 আছে, 4 আছে, 5 আছে, আর কেউ নেই। সো রাইট ইট। আমি আরেকটা লিখছি বোঝার সুবিধার্থে, এ বলছি যে স্যার ওই যে 0.2 আর 0.7 ওটা স্যার কি দিয়ে দেবে না ধরে নিতে হবে? হ্যাঁ ওটা ধরে, ওটা লাগবে, ওটা দিয়ে দেবে। এ আলফা কাট, এ আলফার ভ্যালু কত না বলে তুই করবে কি করে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এ বল, এ 0.5 লিখে ফেলেছি, বল কত ভ্যালু? ওই তো 2 হবে, আর হবে হচ্ছে কি হবে? 5 হবে, 3 হবে, 2 5 3, 4ও হবে, হ্যাঁ 4 হবে। হলো। যাই হোক, ইত্যাদি ইত্যাদি। কন্টেইনমেন্ট কথাটা কখন বলে? ইফ sorry, A is contained in the
সেট বি, মানে ইন দ্য কেস বোথ এ অ্যান্ড বি আর ফাজি, তাই তো? ইফ অ্যান্ড অনলি ইফ mu a x less than equal to b, as if they are subset. কথাটা বলতে ভুলে গেছি, মানে যদি যদি a b এর সাবসেট হয়, then in fuzzy terminology a is contained in b, মানে থিওরিটিক্যালি তাই। থিওরিটিক্যালি আমি যদি ছবি আঁকি, রাইট ইট লাইক দিস, এটা a, এটা b, theoretically write it like this, but by definition, by the term of fuzzy, it is called a contained in b. Okay, alpha কাট আছে, আর আরেকটা বলে নরমাল ফাজি সেট গোটা দরকার নেই। ইন ইফ একটা টার্ম বলে দিই, যখন এগোচ্ছি যখন এতটা, একটা টার্ম আজকে যখন ফাজি সেটই পড়াও বলছি, ইফ দ্বারা if for a fuzzy set A, summation mu a x is equal to 1, মানে সমস্ত ফ্র্যাকশন গুলোর যোগফল যদি 1 হয়, ইনক্লুডিং 1 নিজেও থাকতে পারে, তাহলে তো 1 হওয়া সম্ভব না। যাই হোক, দেন দ্যাট ইজ কল্ড নর্মাল ফাজি সেট, দ্যাট ইজ কল্ড নর্মাল। মানে ওই যে এই যতগুলো মনে করুন এ যদি থাকে, এর ওইগুলো মানে ডটের এগুলো সব মিলিয়ে যদি এক হয় তাহলে নর্মাল ফাজি সেট হবে ধর এটা। এইটা নর্মাল নয়, এইটা হচ্ছে নর্মাল ফাজি সেট, যোগ করলে 1 আসছে, এখানে এখানে 4 করে দেয়, তাহলে নর্মাল, এটা যোগ করলে 1 আসছে তো, 0.3 0.5 0.2, হুম। এইখানে 4 করে দিলে সেটা নর্মাল হবে না, হলো? In general, this type of set are called subnormal. In general, this type of set are called subnormal fuzzy. In most of the case, we deal with, basically in artificial intelligence, we deal with the normal subset নিয়ে মূলত কাজ করি। ফাজি সেট সাবনর্মাল নিয়ে খুব একটা কাজ হয় না, আলফা কাটটা খুব লাগে বিভিন্ন এফেক্টিভিটি কাজে, কিন্তু মানে অ্যাবনর্মাল সাবসেট নিয়ে সার্ভিস, এই কি নাম বলে, সাবনর্মাল নিয়ে খুব একটা কাজ হয় না। নাও ফাজি রিলেশন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, হাউ ক্যান রিপ্রেজেন্ট দ্য ফাজি রিলেশন লাইক দিস? ফাজি রিলেশন, let x equal to y equal to and the relation r capital X to y is given by the relation matrix, MR as follows. Right? So you can say, you can এটা মানেটা কি, you can represent the relation like this. x1 y2 0.2, তাই তো?
সিমিলারলি ধর আরবিটা লিখছি, হ্যাঁ, এত এত ডিটেলসে লেখা হয় না, রিলেশন ম্যাট্রিক্স দিয়ে এক্সপ্রেস করা হয়। ইউ ক্যান রাইট x2 y1 0.5, ইউ ক্যান রাইট আরো আছে ধর x2 y2 0, ঠিক লিখছি তো, দেখে নে। ইউ ক্যান রাইট x3 y1 0.4, right? You can write x3 y2 0.3. Okay, so this is the standard presentation, although the relation basically used by this formula, relation matrix. In the case of fuzzy relation, any type of relation between two fuzzy set is represented by the relation matrix, not like the standard relation form, because এই মেম্বারশিপ ফাংশনের ভ্যালুস গুলো যে থাকে এগুলোকে লিখতে গেলে রিলেশনটা দেখতে বড় জ্যাবড়া হয়ে যায়, মানে একটা স্ট্যান্ডার্ডাইজ ফরমেশন আসে না। ওকে, সো এটা হচ্ছে রিলেশনের ফার্স্ট কেস। সো ফর দিস কেস হাউ ক্যান উই ফাইন্ড, let two relation is given like this. So normally relation is represented এই ফর্মে লেখা হচ্ছে না, আগেই বলে দিলাম, standard formation is like this. Okay, assuming we have two relation like this, one is this and another is MR2. কিছু দেখা যাচ্ছে না। কেন রে, আমি তো দেখাতে পাচ্ছি। না না সুরেশ, তাহলে হয়তো তোর নেটওয়ার্ক গন্ডগোল দেখা যাচ্ছে। আমার এই কিছুক্ষণ আগে দেখা যাচ্ছে গন্ডগোল করছে। ফজি রিলেশন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, নিচে ওই যেটা কেটে নেটওয়ার্ক দিয়েছেন একবার ওইটা এখন গন্ডগোল। শো করলো। এই সাউন্ড পরিস্থিতি, সাউন্ড শোনা, হ্যাঁ শোনা যাচ্ছে। এবার এসছে দেখতো। হ্যাঁ হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, আচ্ছা। একবার নেটওয়ার্কটা গন্ডগোল করছে, এখানে ঝড় উঠেছে স্যার। আমাদেরও তাই লাগছে রে। ঠিক আছে, বেশি কোনো পড়াবো না, বন্ধ করে দিচ্ছি এখন, দাঁড়া ঝটপট। MR2, another relation you define like y1 y2 x1 x2 x3, and say the value is like this. For example, arbitrary লিখছি ধর 0.5 0.4 0.3 0.2 0.1 ধর 0.3. So first find R1 relation R2. It's quite simple. সস্তায় লিখছি, তাড়াতাড়ি ঝড় উঠেছে বলে। Just finding the intersection, minimum value. So the value is 0.5, 0.2, দেখ ঠিক লিখছি কেন দেখিস, 0.3, 0, 0.1, 0.3, right? You can write it. স্যার এই দুটোর মধ্যে পার্থক্য কি, ওইটা মানে ওই রিলেশনটা কি লেখা যাবে না, ওই যে আগেরটা যেটা কেটে দিলেন? না না, অত ডিটেলসে লেখা হয় না, আমি ও কাটিনি। আচ্ছা 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 অত ডিটেলসে লেখা হয় রিলেশনটাকে এইভাবে, আচ্ছা মানে এত হেজিয়ে লেখার থেকে ম্যাট্রিক্স ফর্মে লেখা হয়, সেটাই বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এটা মানে বোঝানোর জন্য এটা ব্যাখ্যা করছিলাম ও। যে এই রিলেশনটা মানে এটা ও। হলো। যাক, এবার দেখ R1 ইন্টারসেকশন R2 বোঝা যাচ্ছে তো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। So we can easily find R1 union R2. The same logic like the previous আমাদের যেটা union logic. We can easily find R1 minus R2. আশা করি বার করতে পারবো। আগেরটাই আমরা বার করি, জাস্ট ক্যালকুলেশনটা একটু ম্যাট্রিক্সের উপর হবে। Only difference is we have to calculate here on the matrix, because matrix relation. We can easily calculate like this. Also you can calculate like R1 complement and similarly R2 complement.
পারবো? আর ব্যাখ্যা করছি না, একটু বড় হবে, ব্যাখ্যা যাচ্ছি না, একটু দ্রুত শেষ করবো তো, তাই আশা করি পারবে। এগোই। বললে এগোবো, বলিস। হ্যাঁ স্যার। ওকে, এগোলাম। ক্যালকুলেশন যেমন এইটার ক্যালকুলেশনটা শক্ত, তাই তো, এটা কঠিন ক্যালকুলেশন আমরা জানি। আই থিঙ্ক এইটা খুব ইজি, এটা তো জাস্ট উল্টে দিলেই হয়ে যাবে। এটাও তাই, সো সিম্পল। এটা মাইনাস মানে উই নো দ্য কমপ্লিমেন্ট, দিস ইজ ইকুয়াল টু R1 ইন্টারসেকশন R2 bar, তাই তো? So you can use the formula. Now another formula you have to use. Another formula you have to use, যেটা আমি আগে বলতে ভুলে গেছিলাম, আগের ক্ষেত্রেও লাগতে পারে, that is R1 into R2. For this case, .25, simply multiply 0.8, 0.9, 0, 0.01, 0.09, এটা বোধহয় 0.08. Simply multiply, or you can formulate like this: mu R1 মানে এবার ডেসক্রাইব করা খুব মুশকিল, জাস্ট মাল্টিপ্লাই মানে 0.5 ইন্টু 0.5, 0.2 into 0.4, and so on. See, like this. Just multiply. You can get this. Multiplication of two matrix, two relation. Okay. Now the last topic over the স্যার fuzzies. বলছি 1 into 0.5 তো শুধু ইয়ে হবে, 0.5 দিতে হবে স্যার, কোনটা রে? ওই প্রথমটা, ওই R1 into R2, হ্যাঁ, 0.5 into 0.5 মানে এক কেন, এক 0.5 কোথায়? into ওপরে 1 আছে তো স্যার, এটা বলুন। তো- এটা তো আপনি আপনি point স্যার বলুন। R1 ইন্টারসেক্ট R2 এর সাথে ওটা R2 করে ও দিয়েছেন। আমি গুলিয়ে ফেলেছি না, আচ্ছা, সরি সরি সরি, যাই হোক, যদি ঠিক করেছে তাই করিস বাবা, ভুল করেছি, হতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটার সঙ্গে গুলিয়ে ফেলেছি, আমি ওটার সঙ্গে গুলিয়ে ফেলেছি, বুঝতে পেরেছি। আজ কোথায় গেল রে? একটুখানি ওপরে তুলুন তাহলে। হলো যে নাও আমার দরকার নেই, আমার এরপরে আরেকটা পার্ট বাকি, লাস্ট পার্ট শেষ করে দিই। মাল্টিপ্লিকেশন বুঝে গেছিস তো, আমি ডিটেইলস যাচ্ছি না। নাও দ্য ট্রানজিটিভ হ্যাঁ হ্যাঁ রিলেশন, হ্যাঁ, নাও দ্য ট্রানজিটিভিটি। আমি ট্রানজিটিভ নিয়ে পরের দিন আর ডিটেইলসে যাবো, ওয়াটসঅ্যাপ অ্যালগরিদম নিয়ে। X related with Y and Y related with Z. We have to find the relation matrix between X with Z. Let us find how can we do that. Say MR1 is represented like MR1 on X and Y. X to Y. Represented like this.
0.3, 0.8, 1, 0.9, 0.7, 0.4, right? And you can say this is y1, y2, y3, and assuming this is x1, x2. Now we have to declare another MR2 related on y to z and represented like this as like 0.7, 0.6, 0.4, 0.1, right? 0.4, 0.1, 0.7, 0.2, right? 0.5, 0.9, 0.6, 0.8. And you can represent like as Z1, Z2, Z3, Z4, and you can set Y1, Y2, Y3. Okay. So actually now we have to find R1 of R2. That is called composite relation. And R1 of R2 related from X to Y. That is, we have the স্যার দুটো তো এটা আলাদা মানে একটা হচ্ছে y1 y2 y3 জানি সেই জন্যই তো ছকটা খুলছি সেই জন্য আচ্ছা 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 and we have to declare like this: x1, x2, z1, z2, z3, z4. Okay, you have to find these 4 cases. You can assume, think about the matrix multiplication concept. Think about the matrix multiplication concept. In the case number 1, that is from x to y, and case number 2, that is y to x, y to z. Now eliminating y, we can get x to z, right? So we're going to find the values. Let us go for the first case. The point is x1, z1, right? How can you find that? Just see the formula. Mu R1 rho R2 at the point x1 comma z1, we can write the max value of mean 0.3, mean 0.8, 0.4, mean 1, 0.5. কি বললাম বোঝা গেল? .8, little bit tough, but calculation is almost like the matrix multiplication concept. প্রথম কি করছি, এই পার্টিকুলার এই পয়েন্টের জন্য মানে x এর এই লাইন ভার্সেস z এর এই লাইন, ভালো করে দেখো, z এর এই লাইন ভার্সেস x এর এই লাইন. So this is the turning point. So you have to, this is the x1 y1 x1 z1. So we have to calculate y1 0.3 versus 0.7. Who is the minimum? We have to find that. Next, 0.8 versus স্যার বলছি যে 3.3 0.7 ঠিক আছে, তারপরে স্যার 0.8 0.6 হবে তো স্যার? না, এই যে তীর চিহ্নটা খেয়াল কর, তীর চিহ্নটা খেয়াল কর,
ম্যাট্রিক্স গুণের মতো দেখ ব্যাপারটা। ম্যাট্রিক্স গুণ বলে দিয়েছি ও ম্যাট্রিক্স আচ্ছা আচ্ছা, y1 y2 y3 সঙ্গে y1 y2 y3। লম্বা লম্বা নামবে গুড ম্যাট্রিক্স হুম। মাল্টিপ্লিকেশন ম্যাচিং করছিস তো তুই z1 x1 ফিক্সড রিমেম্বার z1 x1 কিন্তু নড়ছে না z1 x1 আর z1 ফিক্সড y1 আর y2 ম্যাচিং হ্যাঁ করছিস হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মিন গুলো নিয়ে ম্যাক্স a little bit tough but you can calculate I think আচ্ছা ফর এক্সাম্পল একটা বুঝতে করি পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা আমি একটা আর বলি তারপরে শেষ করে দেবো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস x2 z2 so you have to go stick with x2 and z2 বল হয়তো 0.3 0.6 আমি শর্ট লিখছি ম্যাক্স হুম। অফ পয়েন্ট কেন 0.9 0.6 আপনার ম্যাক্সটা হবে 0.9.6 তারপরে হচ্ছে 0.80 দেখ ঠিক লিখলাম কিনা 0.7 ঠিক লিখেছি হ্যাঁ একটু লিটল বিট টাফ বাট ইউ ক্যান ক্যালকুলেট .9 0.6 0.7 0.1 আর 0.4 হ্যাঁ ঠিক আছে 0.9। স্যার বল আমি সার্কেলিং করছি বোঝার সুবিধার্থে 6 7 এইটার হ্যাঁ। সঙ্গে এটা 4 9। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর এইটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এইটা ও এটা কি আপনি একবারে করেছেন? হ্যাঁ আমি স্টেপ জাম্প করা আমার অধিকার নেই নাকি ও না না, সেটা আমি কি হলো, এটা একবার এরকম ডাইরেক্ট এটা এলো কি করে? আমি ওপরের সামনে সেটা দেখছি ওটা 0.9 তো হেজিয়েছি তাই 0.6। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হলো যাই হোক উই ক্যান লিটল বিট টাফ বাট ইউ ক্যান মানে বার করতে পারি তো আজ এর বিষয়ে যাবো না কারণ এর বিষয়ে আমাদের পরীক্ষা আসেনি আজ পর্যন্ত আসেনি এইটি সবচেয়ে শক্ত একবার এসেছিল তাই আমি করে দিলাম ট্রানজিটিভ রিলেশন কনসেপ্ট এর বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে যেগুলো এআই যখন পড়বি দেখতে পাবি এখন আমি এর বিষয়ে ডিটেলস যাওয়া মুশকিল সামনে পরীক্ষা 7 দিন পরে পরীক্ষা এমসিকিউ হবে না কি হবে জানি না এমসিকিউ হবে আমি ধরে নিচ্ছি ঠিক আছে সুতরাং আর বেশি আর ডিটেলস এর পরবর্তী লেভেল আর যেতে চাইছি না তো 7 দিন পরে বলে দিয়ে যে বল